খাইছে ধরা রাখছে উপস্বামী। গানে মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছে, কেহ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে উপস্বামী এটা আবার কি। তো আমি ভাঙ্গে দেই কথাটা। গানটা বর্তমানের যে জামানা, আমাদের শিল্পীদের যে স্বভাব চরিত্র হয়েছে বর্তমান, এই স্বভাব চরিত্র নিয়ে কিন্তু বর্তমান বাউল কবি মাতাল রাজ্জাক দেওয়ান এই গানটা লিখেছে। আর স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। অনেকে দেখেন স্বামী থাকতেও মানে সিলমারা নামে স্বামী, কিন্তু স্বামীর সামনে দিয়ে অনেক কিছু কইরা বেড়াইতেছে, কোনো প্রতিক্রিয়া নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আছে দুলাভাই, স্বামীর সামনে দিয়েও ঘোরাফেরা করতেছে অন্য পুরুষ নিয়ে, কিন্তু স্বামীর কোনো রিয়াকশন নেই। এই কথাটা উপলব্ধি করে বাউল কবি মাতাল রাজ্জাক দেওয়ান লিখেছে, ওকে হো স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী, আবার কে হো স্বামী ধুইয়া করতেছে বন্ডামি। আমি লাগো ভাইরে গান্না শিক্ষা কিছু মাইয়া, গানের সুযোগ লইয়া বছরে বছরে বসে 7-8টা বিয়া। হেলাল ভাইরে গান্না শিক্ষা কিছু মাইয়া, গানের সুযোগ লইয়া বছরে বছরে বসে 7-8টা বিয়া। কেহ স্বামী হারা, রুবেল ভাই স্বামী হারা, ও কেহ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী, আবার কেহ স্বামী ধুইয়া করতেছি। আমি তো লাজে মরি কি যা করি গলায় দড়ি দিয়া, লাজে মরি কি যা করি গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি আজকাল বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি কি যা করি গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি আমি বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি। এখন গানে গিয়া বাউল হইয়া কপাল বড় পুরা, সুলতান নানা এই গান গাইয়া বেড়াই ইতর হাতরা যারা। আমি লাজে মরি, আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি দুলাভাই বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, হেলাল ভাই লাজে মরি। গানে নামছে খুনি, সাধু মহৎ বাউল ছিল কত জ্ঞানী গুণী, পালাইয়া গেছে তারা গানে নামছে খুনি। এখন গানে গিয়া ওই এখন গানে গিয়া বাউল হইয়া কপাল বড় পুরা, এই গান গাইয়া বেড়াই তোর পাত্রা যারাই। আমি লাজে মরি, আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া, হীরা ভাই বিপদে পইরাছি আমি বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, বাবুল ভাই লাজে মরি।
বসে 7-8টা বিয়া। হেলাল ভাইরে গান না শিক্ষা কিছু মাইয়া গানের সুযোগ লইয়া বছরে বছরে বসে 7-8টা বিয়া। কেহ স্বামী হারা রুবেল ভাই স্বামী হারা, ও কেহ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী, আবার কেহ স্বামী ধুইয়া করতেছে বন্ডামি। আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি হীরা ভাই বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, হেলাল ভাই রে লাজে মরি। যত চরিত্রহীন যত চরিত্রহীন যত চরিত্রহীন লজ্জাবিহীন দিল গানের মাথায় বাড়ি, দিল বাউলের কপালে কালি এসব কাছে দিক। আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় ধরি দিয়া, বিপদে পইরাছি সবুজ ভাই বাউলা গান শিখিয়া। মুসলিম ভাই লাজে মরি। বসে 7-8টা বিয়া। আরে গান্না শিক্ষা কিছু মাইয়া গানের সুযোগ লইয়া সুলতান নানা বছরে বছরে বসে 7-8টা বিয়া। কেহ স্বামী হারা, কেহ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। গানে মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছে, কেহ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে উপস্বামী এটা আবার কি। তো আমি ভাঙ্গা দেই কথাটা। গানটা বর্তমানের যে জামানা, আমাদের শিল্পীদের যে স্বভাব চরিত্র হয়েছে বর্তমান, এই স্বভাব চরিত্র নিয়ে কিন্তু বর্তমান বাউল কবি মাতাল রাজ্জাক দেওয়ান এই গানটা লিখেছে। আর স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। অনেকে দেখেন স্বামী থাকতেও মানে সিলমারা নামে স্বামী, কিন্তু স্বামীর সামনে দিয়ে অনেক কিছু কইরা বেড়াইতেছে, কোনো প্রতিক্রিয়া নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আছে দুলাভাই, স্বামীর সামনে দিয়েও ঘোরাফেরা করতেছে অন্য পুরুষ নিয়ে, কিন্তু স্বামীর কোনো রিয়াকশন নেই। এই কথাটা উপলব্ধি করে বাউল কবি মাতাল রাজ্জাক দেওয়ান লিখেছে, ওকে হো স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী, আবার কে হো স্বামী ধুইয়া করতেছে বন্ডামি। আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি আমি বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, ওই আমি লাজে মরি। তো যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত মহিউদ্দি ভাই, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লইও, তোমরা কার জীবনে কি কইরাছো মনের জিগাইও। এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লইও, তোমরা কার জীবনে কি কইরাছো মনের জিগাইও। একদিন ডুববে তরি, ওই একদিন ডুববে তরি, ওই একদিন ডুববে তরি, বুঝাই বাড়ি পাপে গেছে ছায়া। এই মুনাজাত করি খোদা লও আমায় উঠাইয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি আমি বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি। ফরিদ ভাই দারুণ বিধি বাম হইব, গজব ডাইলা দিল, মাতাল রাজ্জাকের কেন খুদাই এইভাবে পাঠাইল। দারুণ বিধি বাম হইব, গজব ডাইলা দিল, মাতাল রাজ্জাকের কেন খুদাই এইভাবে পাঠাইল। ছিল জমিদারি, ও ছিল জমিদারি, ও ছিল জমিদারি, বাবুগিরি সব গেছে ফুরাইয়া। ছিল
লাজে মরি। এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লইও, তোমরা কার জীবনে কি কইরাছো মনে রাজি গায়ো। এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লইও, তোমরা কার জীবনে কি কইরাছো মনে রাজি গায়ো। একদিন ডুববে তরি, একদিন ডুববে তরি, বুঝাই বাড়ি পাবে গেছে ছায়া। এই মুনাজাত করি খোদা লও আমায় উঠাইয়া, আমি লাজে মরি বাবুল ভাই লাজে মরি। এইভাবে পাঠাইল দারুণ বিধি বাম হইব গজব ডাইলা দিল, মাতাল রাজ্যকে রে কেন খুদাই এইভাবে পাঠাইল। একদিন ডুববে তরি, একদিন ডুববে তরি, একদিন ডুববে তরি, বুঝাই বাড়ি পাপে গাছে ছায়া। এই মুনাজাত করি খুদা লও আমায় উঠাইয়া, আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া। বিপদে পইরাছি আমি বাউলা গান পিটিয়া, আমি লাজে মরি। সানমিয়া মেম্বার ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, আমি গান শিখিব বাউল হব, জ্বালবো গানের আলো। মিঠুন বাইরে ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, গান শিখিব বাউল হব, জ্বালবো গানের আলো। এখন গানে গিয়া ও এখন গানে গিয়া ও এখন গানে গিয়া বাউল হইয়া কপাল বড় পুরা, এই গানে গাইয়া বেড়াই তোর ভাতরা ধারা। আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া। বিপদে পইরাছি না নামাই বাউলা গান পিটিয়া, আমি লাজে মরি, আমি তো লাজে মরি, আমি তো লাজে মরি, আমি তো লাজে মরি, আমি তো লাজে মরি। তো যাই হোক।